নারীদের সুরক্ষা দিতে এবার রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট ৭ দফা দাবি সনদ তুলে ধরে আজ ভারতীয় গণতান্ত্রিক নারী সমিতির ডেপুটেশন প্রদান। কি দাবি দাওয়া এদিন তারা তুলে ধরেছেন শুনুন। শিশু থেকে ৭২ বছরের বয়স্ক নারী পর্যন্ত আজকে ধর্ষণ এবং ধর্ষণের পর খুন হয়ে যাচ্ছে। এই ঘটনা আমরা এখানে ১১টি ঘটনাকে আমরা লিপিবদ্ধ করে এনেছি। মাননীয় পুলিশের মহানির্দেশকের কাছে আমরা এখানে প্রতিনিধিত্বমূলক ডেপুটেশনে যাব। এই ঘটনাগুলো নিয়ে আমরা এখানে ৭ দফা দাবি আমরা এখানে রাখব। এই ঘটনাগুলো উল্লেখ করে এবং ৭ দফা দাবি আমরা রাখবো যে নারী নির্যাতনের সঙ্গে যুক্ত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নির্যাতনকারী এফআইআর করতে গেলে থানায় তাকে যথাযথ সাহায্য করতে হবে, যাতে সেখানে বলা না হয় যে মণ্ডলের সঙ্গে কথা বলে আপনারা মীমাংসা করে নিন। এই ধরনের কথা যাতে না শুনতে হয় এবং যিনি মামলা আয়ু উনি যাতে সেখানে সঠিকভাবে ভূমিকা গ্রহণ করেন। তাছাড়া নির্যাতিতা নারী তার মামলা করার পর তার নিরাপত্তা ব্যবস্থা যাতে করা হয় এবং শারীরিকভাবে যারা নির্যাতিত হয়েছেন তাদেরকে সরকারিভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং খুন হওয়ার যে পরিবার আছে, পরিবারের সদস্য আছেন, যে পরিবারের সদস্য খুন হয়েছেন তাদেরকে আর্থিকভাবে সাহায্য করতে হবে। বিশেষ করে আমরা 14 মাসের যে শিশুটি বালিসাগরে খুন হয়েছেন, ধর্ষণের পর খুন হয়েছেন, তার যে মা, এই মাকে, অসহায় মাকে আর্থিকভাবে সাহায্য করতে হবে। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এখানে ডেপুটেশনে মিলিত হলাম। আজ ভারতীয় গণতান্ত্রিক নারী সমিতি রাজ্য কমিটির এক প্রতিনিধি দল তারা রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট তারা উপস্থিত হয়েছেন। সেখানে ৭ দফা দাবি সনদ তুলে ধরেছেন। একই সঙ্গে সম্প্রতি সময়ে পানিসাগরে যে 14 মাসের শিশু কন্যা ধর্ষণ এবং সেখানে হত্যা করা হয়েছে তার মাকে আর্থিকভাবে সাহায্য দাবি জানিয়েছেন। কার্যত নারী সুরক্ষার এই দাবি জানিয়ে ৭ দফা দাবি সনদ তুলে ধরেছেন এই প্রতিনিধি দল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।